একজন ছোট্ট বাচ্চা দৌড়াচ্ছে, গায়ের চামড়াগুলো খসে পড়তেছে। আল্লাহু আকবার। গায়ের চামড়াগুলো খসে পড়তেছে, দৌড়াচ্ছে। দেখতে পাইলাম আরো কত মানুষ ছুটতেছেন, সেনাবাহিনীরা আরো ফায়ার সার্ভিসের লোকেরা, তারা এই লাশগুলো উদ্ধার করতেছে। কি বিকট একটি দৃশ্য, কি আওয়াজ! আপনারা হয়তো অবগত আছেন, আজকে সোমবার দুপুর 1:30 বাংলাদেশের একটি বিমান, প্রশিক্ষণ যুদ্ধ বিমান, রাজধানীর দিবাড়ি এলাকার একটি স্কুল এবং কলেজে আশ্রে পড়েছে, ধসে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আশ্রে পড়েছে একটা বিমান আজকে সোমবার 1:30। নিউজে দেখতে পাইলাম যে দিবাড়িয়া একটি স্কুল এবং কলেজে আশ্রে পড়েছে। যখন এই বিমানটি এই স্কুল এবং কলেজে আশ্রে পড়ল, বিধ্বস্ত হইল, তখন বিমানটি আশ্রে পড়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। শুধু তাই নয়, বিকট শব্দ তৈরি হয়েছে, যে শব্দের কারণে আশেপাশের লোকেরা ভয়ে আঁকড়ে উঠেছে। এর জন্য বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যেই সমস্ত মানুষেরা নিহত হয়েছেন, যেই সমস্ত মানুষেরা আহত হয়েছে, ওই মানুষগুলো কিন্তু জানতো না যে আজকে এরকম একটি ঘটনা ঘটবে। তারা কি জানতো নাকি? আর যেই মানুষগুলো মৃত্যুবরণ করেছে, ঘটনা ক্রমে জানা গিয়েছে যিনি পাইলট ছিলেন এবং কো পাইলট দুজনেই মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুজনেই মৃত্যুবরণ করেছে। এই পাইলট আর কো পাইলট কিন্তু জানতো না যে তারা আজকে মৃত্যুবরণ করবে, তারা আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তারা কিন্তু জানতো না। এর জন্য মৃত্যুর ঠিকানায় চলে যাইতে হবে, এই সাদের দুনিয়া থেকে চলে যাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আরো ঘটনাক্রমে জানতে পারলাম, একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি ছিলেন একজন ক্লাস টিচার। একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে, জানতে পারলাম তিনি হচ্ছেন ক্লাসের টিচার। তিনি হাসি খুশি আনন্দ নিয়ে ছাত্রদেরকে ক্লাস করাচ্ছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আনন্দ দিয়ে ক্লাস করাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে আশ্রে পড়ল একটি বিমান, শত শত মানুষ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আহত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় উপস্থিত বাবাজিরা, আমি দেখতে পাইলাম ফেসবুকের মধ্যে একজন ছোট্ট বাচ্চা দৌড়াচ্ছে, গায়ের চামড়াগুলো খসে পড়তেছে। আল্লাহু আকবার। গায়ের চামড়াগুলো খসে পড়তেছে, দৌড়াচ্ছে। দেখতে পাইলাম আরো কত মানুষ ছুটতেছেন, সেনাবাহিনীরা আরো ফায়ার সার্ভিসের লোকেরা, তারা এই লাশগুলো উদ্ধার করতেছে। কি বিকট একটি দৃশ্য, কি আওয়াজ! এর জন্য আমরা যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাদেরকে ছাড় দিবে না। আমরা আকাশে উড়াল দেই না কেন, বিমানের মধ্যে থাকি না কেন, ঘরের মধ্যে থাকি না কেন, মৃত্যু আমাদের নিকটে পৌঁছাবে। আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যাদের রূহ আছে, যাদের আত্মা আছে, যাদের জীবন আছে, তাদের একদিন না একদিন মৃত্যুবরণ করাই লাগবে। কথা কন ঠিক কিনা? মৃত্যুবরণ করতে হবে। যাদের রূহ আছে, যাদের আত্মা আছে, যাদের জীবন আছে, তাদের একদিন না একদিন আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, আইনামা, যেখানে, তাকুনু, তোমরা থাকো, ইদরিকুমুল মউত, মউত তোমাদের নিকটে পৌঁছাবে। তুমি যদি লোহার খাঁচা বানিয়ে, ঘর বানিয়ে, যেই ঘরের মধ্যে, যেই খাঁচার মধ্যে একটি পিপিলিকাও ঢুকতে পারবে না,
এমন কোন স্থানে তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করো বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। যখন তোমার মৃত্যু এসে যাবে আজরাইল আলাইহিস সালাম ওই জায়গায় পৌঁছে যাবেন। এই যে আজকের যে দৃশ্য, কত মায়ের বুক খালি হয়ে গেছে। মারা কিন্তু জানতো না, বাবারা জানতো না, ভাই বোন জানতো না যে আজকে আমার ভাই এইরকম একটি বিমান দুর্ঘটনায় মারা যাবে। তারা জানতো না। কত লোক ওইখানে এসে জড়ো হয়ে গেছে, কত লোকের সন্তান ভাই বোন আজকে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। তো মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, কেউ আমরা বাঁচতে পারবো না। এর জন্য এখনো তওবার দরজা খোলা আছে। প্রিয় উপস্থিত বাবাজিরা আমার, আমরা সকলেই আল্লাহর কাছে তওবা করব এবং আল্লাহর কাছে খাস নিয়তে দোয়া করব। আল্লাহ যেন যে সকল ভাই এবং বোনেরা নিহত এবং আহত, আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় যেন যারা বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ হিফাজত করে। আর যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ প্রত্যেককেই যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে। আমিন বলেন।